নমস্কার বন্ধুরা, ট্যারো হিলিং উইথ শ্রীময়ীতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে রিডিংটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটা হলো তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্ক কীরকম এবং এই সম্পর্কের বেটারমেন্টের জন্যে কি কি করা উচিত। প্রথমে কার্ডগুলোকে ভালো করে সাফেলিং করে নিচ্ছি। এরপর স্প্রেড করছি। এখান থেকে আমি পরপর 10টা কার্ড তুলে নেব। বাকি কার্ডগুলোকে সরিয়ে রাখবো। এবারে এক এক করে দেখে নেব কার্ডগুলোকে সোজা করে কি আসলো। এখানে উপরে যে প্রথম কার্ডটা সেটা হচ্ছে দ্য লাভার্স কার্ড। এখানে মেন থিম বোঝাচ্ছে, অর্থাৎ ফোকাস অফ রিলেশনশিপ এই কার্ডটা থেকে আমরা বুঝতে পারছি। এখানে এই কার্ডটা বোঝাচ্ছে তোমাদের সম্পর্কের মূল কেন্দ্রবিন্দু সম্বন্ধে। এটা একটি গভীর প্রেম, আত্মিক সংযোগ, কিন্তু চয়েস বা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারও কিন্তু এখানে বোঝাচ্ছে। হয়তো সম্পর্কের মধ্যে এখন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় এসেছে, ভবিষ্যৎ নিয়ে ভাবনা, কমিটমেন্ট ইত্যাদিও হতে পারে। এই রিডিংটি মেনলি যারা বিবাহিত তাদের জন্য তো বটেই, এমনকি যারা ভালোবাসার সম্পর্কে রয়েছে তাদের জন্য কিন্তু রিডিংটা করছি। সেকেন্ড যে কার্ডটা সেটা হচ্ছে দ্য হায়েরোফ্যান্ট। এটি তোমার ফিলিংস এবং তোমার রোল ভালোবাসার সম্পর্কের মধ্যে সেটা বোঝাচ্ছে। এখানে তুমি সম্পর্কের মধ্যে একটি স্থায়িত্ব ও রীতি মেনে চলা পছন্দ করো। হয়তো তুমি চাও সম্পর্কটা সামাজিকভাবে স্বীকৃত হোক যাদের বিয়ে হয়নি তাদের ক্ষেত্রে, অথবা যাদের বিয়ে হয়ে গেছে তাদের ক্ষেত্রে তারা পরিবার ও মূল্যবোধ অনুযায়ী সম্পর্কটা চলুক, সেটা তোমরা চাও। থার্ড যে কার্ডটা সেভেন অফ পেন্টাকলস, এটা তোমার পার্টনারের ফিলিংস বোঝাচ্ছে, অথবা ভালোবাসার ক্ষেত্রে তোমাদের পার্টনারের রোল এখানে বোঝাচ্ছে। তোমার পার্টনার হয়তো ধৈর্য ধরে সম্পর্ককে গড়ে তুলছে বা কিছু রেজাল্টের জন্য অপেক্ষা করছে। তারা হয়তো ভাবছে, অথবা সে হয়তো ভাবছে যে আমি এত কিছু ইনভেস্ট করলাম, এখন তার বিনিময়ে কি আসবে। তাদের মধ্যে বা তোমার পার্টনারের মধ্যে এমন কিছুটা ধৈর্যের কিন্তু অভাব বা হতাশা থাকতে পারে। 4 নম্বর যে কার্ডটি সেটি হচ্ছে এম্পেরার। এটা তোমার স্ট্রেংথ বোঝাচ্ছে। এখানে বোঝাচ্ছে তুমি সম্পর্কের ভিত শক্ত করে রাখতে জানো, তুমি দায়িত্বশীল, স্থির এবং সাপোর্টিভ, তুমি নিরাপত্তা দিতে পারো। 5 নম্বর যে কার্ডটা সেটা হচ্ছে তোমার পার্টনারের জন্য, অর্থাৎ তোমার পার্টনারের স্ট্রেংথ বোঝাচ্ছে। তোমার পার্টনার আত্মবিশ্লেষণ করতে জানে এবং প্রয়োজন হলে পুরনো ভুল থেকে শিক্ষা নিতে পারে। হয়তো তারা অর্থাৎ তোমার পার্টনার সম্পর্ককে নতুনভাবে শুরু করার প্রস্তুতিতে আছে। 6 নম্বর যে কার্ডটা সেটা হচ্ছে নাইট অফ ওয়ান্ডস। এটা তোমাদের যে চ্যালেঞ্জেসগুলো রয়েছে সম্পর্কের ক্ষেত্রে অথবা কনফ্লিক্টস রয়েছে সেগুলোকে বোঝাচ্ছে। তোমাদের সম্পর্কের মধ্যে উদ্দীপনা আছে, কিন্তু এটি কিছুটা ইম্পালসিভ। হয়তো সম্পর্কের মধ্যে হঠাৎ হঠাৎ তীব্র আবেগ বা রাগের বহিঃপ্রকাশ হচ্ছে। স্থিরতা কিন্তু দরকার সম্পর্কের ক্ষেত্রে। 7 নম্বর কার্ডটি হচ্ছে 2 অফ পেন্টাকলস। এটা অ্যাডভাইস দেওয়া হচ্ছে তোমার কি করা উচিত তোমাদের ভালোবাসার সম্পর্কের মধ্যে। তোমার ক্ষেত্রে বোঝাচ্ছে তোমার জীবনে ব্যালেন্স দরকার, কাজ ও সম্পর্কের মধ্যে, আবেগ ও বাস্তবতার মধ্যে।
সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধা থাকলে সেটা কাটাতে হবে। 8 নম্বর কার্ডটা হচ্ছে টু অফ সোর্ডস। এটি তোমার পার্টনারের সম্বন্ধে অ্যাডভাইস দেওয়া হচ্ছে, অর্থাৎ পার্টনার কি করলে সম্পর্কটা বেটার হবে সেটা বোঝাচ্ছে। তোমার পার্টনার হয়তো কিছু বিষয়ে চোখ বন্ধ করে আছে বা সিদ্ধান্ত নিতে পারছে না, তাকে খোলামেলা কথা বলতে হবে, অর্থাৎ তোমাদের সম্পর্কের মধ্যে খোলামেলা কথা বলা দরকার। মন খুলে কথা বলা কিন্তু অবশ্যই জরুরি, তাতে তোমাদের প্রবলেম অনেকটা সলভ হবে। 9 নম্বর কার্ডটি হলো ডেথ কার্ড। এটা বোঝাচ্ছে হোয়াট টু লেট গো, অর্থাৎ আমাদের কিসের পরিবর্তন করতে হবে অথবা কি ত্যাগ করতে হবে। এখানে বোঝাচ্ছে যে পুরনো অভ্যাস, অতীতের কষ্ট, মানসিক বাধা এগুলো ছেড়ে দিতে হবে, নতুনভাবে শুরু করতে হবে। তাহলেই কিন্তু তোমরা পরিবর্তন যেটা আসবে, শুভ পরিবর্তন আসবে, সেটাকে স্বাগত খুব ভালোভাবে জানাতে পারবে। 10 নম্বর অর্থাৎ লাস্ট কার্ডটা হলো 10 অফ পেন্টাকলস। এটা তোমাদের সম্পর্কের আউটকাম এবং পোটেনশিয়াল ফিউচার, অর্থাৎ ভবিষ্যৎটা কীরকম হতে পারে সেটা বোঝাচ্ছে। এখানে বোঝাচ্ছে যে ভবিষ্যতে স্থায়িত্ব, তারপর পরিবার, সম্মিলিত সাফল্যের একটা কিন্তু তোমাদের সম্পর্কের ক্ষেত্রে ইঙ্গিত দিচ্ছে। যদি তোমরা দুজনে মিলে কাজ করো তাহলে সম্পর্ক অনেক দূরে এগোতে পারে, এমনকি যাদের বিয়ে হয়নি তাদের ক্ষেত্রে বিয়ের সম্ভাবনাও কিন্তু বহুগুণ বেড়ে যাচ্ছে। তাহলে রিলেশনশিপ স্প্রেডের ক্ষেত্রে যে 10টা কার্ডের আমি বিশ্লেষণ করলাম সম্পর্কের ক্ষেত্রে, এটার সংক্ষেপে একটা কি বোঝা যাচ্ছে সেটা তোমাদের বলে দিই। তোমাদের সম্পর্ক গভীর এবং সম্ভাবনাময়, তবে চ্যালেঞ্জ আছে। সিদ্ধান্ত নেওয়া, খোলামেলা আলোচনা, পুরনো জিনিস ছেড়ে নতুন কিছু শুরু করা দরকার। যদি দুজন একসাথে চেষ্টায় করতে পারো বা চেষ্টা করো তাহলে এবং সেই মানসিকতা রাখো, তাহলে এই সম্পর্ক দীর্ঘস্থায়ী ও সুখময় হতে পারে। তাহলে বন্ধুরা, আজকের রিডিংটার মাধ্যমে তোমরা জানলে তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্ক কীরকম এবং বেটারমেন্টের জন্য কি কি করলে তোমরা ভালো থাকবে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।